দেবলীনা দত্ত এবং চন্দন সেন তারা এই আন্দোলনের বিষয় নিয়ে কি বলছেন, সামগ্রিক পরিস্থিতি নিয়ে তাদের বক্তব্য শোনাবো। এইরকম একটা স্থানে বসে এই জিনিসটাকে পিছনো মানে সদিচ্ছা ছাড়া আর কোনো কিছুর অভাব না। কারণ এত ব্যারিকেড পেরিয়ে, এত পুলিশ পেরিয়ে সাধারণ মানুষ, পাশের বাড়ির মা কাকিমারা যদি এখানে চলে আসতে পারেন, সাহায্যের হাত বাড়াতে পারেন, তাহলে এইটা এত পিছোতে পারে না। আর সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে একটা কথা আমি জিজ্ঞেস করতে চাই, প্রশ্ন, আপনার বাড়ির ছেলেটি এবং মেয়েটি যে কর্মক্ষেত্রে যায় সেখানে যদি এরকম একটা খুন হতো, এরকম একটা ধর্ষণ হতো, আপনি কি আপনার ছেলে মেয়েকে পাঠাতেন? আগে নিরাপত্তা দিন, তারপর ডাক্তারদের কাজে ফিরতে বলবেন। এখানে 15,000 মানুষ এই মুহূর্তে রয়েছে। আমরা একটা ফলাফল পেলেই আন্দোলন অন্যদিকে ঘুরে যাবে, এটা নিশ্চিতভাবেই নিজের পায়ে কুড়ুল মারা। মাননীয় মুখ্যমন্ত্রীর নিজের কতদূর ইচ্ছে আছে এটা সম্পর্কে আমার সন্দেহ আছে। এই ছেলে মেয়েগুলোর কাছে উনি যদি আসতেন তাহলে একটা অন্য মাত্রা পেত। পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতা ব্যানার্জি সাধারণ মানুষের পালস বুঝতেন। আজকে সেই মমতা ব্যানার্জি মানুষের পালস বুঝছেন না, এটা আমার কাছে খুব বিশ্বাসযোগ্য নয়। উনি যখন জানেন, ওনার গোয়েন্দা দপ্তর তো আর খুব ছোট নয়, খুব বড় দপ্তর, তিনি জানেন যে এরা কালেকটিভ ডিসিশন নেয়, প্যান ওয়েস্ট বেঙ্গল ডিসিশন নেয়। তো সুতরাং ওদের একটু সময় দিতে হবে, 3-4 ঘন্টা সময় দিতে হবে, তারপর ওরা ডিসিশনে পৌঁছতে পারবে। 1 ঘন্টার মধ্যে ডিসিশন, এক্ষুনি এসো, এক্ষুনি কথা বলবো, এটা তো এই সমস্ত ছেলেমেয়েদের কাছ থেকে আশা করা খুব মুশকিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।